রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাস। এ মাস আত্মশুদ্ধির মাস। এ মাস পবিত্র কোরআন নাজিলের মাস। মুসলিমরা রমজান মাসে সূর্যাস্তের পর রোজা ভাঙে এবং ইফতার করে। ইফতারে বিভিন্ন রকমের আইটেম থাকে, তার মধ্যে ফল অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারে খেজুরের পাশাপাশি তরমুজ খেতে পছন্দ করতেন। তরমুজ একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল। ঠান্ডা তরমুজ গ্রীষ্মকালে বেশ জনপ্রিয়। এতে প্রচুর পরিমাণে জল থাকে। এর ফলে ৬% শর্করা এবং ৯২% জল এবং অন্যান্য উপাদান ২%। এটি ভিটামিন এ সমৃদ্ধ ফল। তরমুজ পছন্দ করেন না এমন লোক কমই পাওয়া যাবে। তরমুজ একটি প্রশংসিত ফল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। হাদিসে বর্ণিত আছে, তিনি খেজুরের সাথে তরমুজ খেতেন এবং বলতেন, তরমুজের মধ্যে আছে শীতলতা আর খেজুরের মধ্যে আছে উষ্ণতা। এই দুটি একত্রে খেলে ভারসাম্য সৃষ্টি হয়। এটি দেখায় যে তরমুজ শুধু সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্যকরও বটে। রোজার পর ইফতারিতে তরমুজ খেলে শরীরের জন্য অনেক উপকার হয়। তরমুজের ৯০% এর বেশি পানি, যা রোজার পর পানিশূন্যতা দূর করতে সাহায্য করে। রোজার সময় শরীর গরম হয়ে যায়। তরমুজ শরীর ঠান্ডা রাখতে সহায়ক। এতে প্রাকৃতিক চিনি আছে, যা দ্রুত শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে। রোজায় অনেকক্ষণ না খেয়ে থাকার পর তরমুজ সহজে হজম হয় ও পেটের আরাম দেয়। তরমুজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও লাইসোপিন হৃদযন্ত্র ও ত্বকের জন্য ভালো। তবে অতিরিক্ত না খাওয়া ভালো, কারণ এটি খুব বেশি খেলে কিছু মানুষের গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে। কি ভাবছেন, আজ থেকেই ইফতারিতে তরমুজ রাখবেন? তাহলে এটা হবে আপনার জন্য বেস্ট চয়েস। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন এবং রোজার বরকত দান করুন। আমিন।